الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जोरे जोरे मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه तेरी मेराज थी कि मैं तेरी कदम तक पहुँचा आओ मेरी मेराज थी कि मैं तेरी कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि तौहीद की हमारा फीनों में है हमारा आसा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
لا إله حسبي ربي جل الله ما في قلبي لا حسبي ربي جل الله ما في قلبي أري نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আসমান বলে কাল্লাম জমিন বলে কাল্লাম সবাই বলে এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ কাউরে বানাইলা জাবিহুল্লাহ কাউরে বানাইলা কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 আল্লাহ 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 সবাই একটু জবানটা খোলেন আল্লাহ 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 है मोहम्मद कमली वाला ऐरे अमर बुके आए माशाल्लाह अल्लाह 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 है मोहम्मद कमली वाला ऐरे अमर बुके आए डाके रे तू रही गुलामे कंदे रे तू এই গোলামে শান্তি দাও মোর কলি যায় হে মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমান উপস্থিতি জিকির করলে লস না লাভ লাভ কেমন লাভ আল্লাহর হাবিব বলেন কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয় আল্লাহ নবী বলেন ওই বান্দাকে পাওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা এক হাত তার দিকে অগ্রসর হয় বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে পাওয়ার জন্য ওই বান্দার কাছে যাওয়ার জন্য দুই হাত সামনের দিকে অগ্রসর হয় সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে যায় আর ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে বান্দার কাছে যায় সুবহানাল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলতেছে তোমরা আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করি সুবহানাল্লাহ একটু কি ভেবেছেন আমরা আল্লাহকে স্মরণ করলে নাকি আল্লাহ আমাদেরকে স্মরণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জন্য এই যে জিকির করলাম কার জিকির করেছি আল্লাহ আমরা জিকিরের সময় অনেকে চুপ করে রয়েছি
না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ দেওয়া এই জবান আছে ততক্ষণ পর্যন্ত জিকির চলবে একজনের, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ জিকির চলবে, পাশাপাশি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি যে এই দুরূদের মধ্যে কয়েকটা কলি পড়ছি, অনেক ভাই আছে এগুলা বিরোধিতা করে, যেগুলো কি কয়। একটা কথা বলেছি আমি, তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সফিউল্লাহ উপাধি দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছিলেন কি? সফিউল্লাহ। ইব্রাহিম নবীকে উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ, আর মুসা নবীকে উপাধি দিয়েছিলেন কালিমুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছিলেন যাবিহুল্লাহ। সব নবীকে এত উপাধি দিয়েছিলেন, এই সব উপাধির একটাই অর্থে দাঁড়ায় আল্লাহর জন্য পাগল, আল্লাহর বন্ধু। আমার আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম হলো আমার জন্য খলিলুল্লাহ, আর আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ কিন্তু আল্লাহর বন্ধু। তবে এই দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। কেমন পার্থক্য? খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য সর্বদা কাজ করে যায়, আর হাবিবুল্লাহ হলো এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কাজ করে। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন? আজকে এমন একটা আয়াত নিছি যেটা নবীর শানের আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলছেন নবী আমি অচিরে আপনাকে এমন জিনিস দান করব যা পেয়ে নবী আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আজকে আয়াত থেকে আমি কিছু কথা বলবো আপনাদেরকে, মনোযোগ সহকারে। মানুষ বেশি প্রয়োজন নাই, হেদায়েতের জন্য 2-4 জন হলে যথেষ্ট। হাজার হাজার মানুষ দেখবেন, এখন কিছু বক্তা আছে আমি নাম বলবো না, তাদের মাহফিলে হাজার হাজার মানুষ হয়, তারা এটা নিয়ে গর্ববোধ করে। আমি তাদেরকে বলবো বদরের যুদ্ধের দিকে তাকান। বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তো 313 জন। 313 জন মুসলমান ছিল আর কাফের ছিল 1000। আপনি যদি জনসংখ্যা দিয়ে আপনার হককে যাচাই করতে চান তাহলে আপনি বদরের যুদ্ধের দিকে তাকান। যে বদরের যুদ্ধে ছিল 313 জন মুসলমান আর অন্যদিকে কাফের ছিল 1000, তাকে এখান থেকে আপনি প্রমাণ করবেন হক ছিল কাফেররা? কখনো নয়। ওই জায়গায় হক ছিল মুসলমানরা। কখনো জনসংখ্যা দিয়ে হককে আপনি যাচাই করতে পারেন না। উহুদের যুদ্ধে 3000 সৈন্য ছিল কাফেরদের, মুসলমানদের ছিল 1000। আপনি প্রত্যেকটা যুদ্ধের মধ্যে দেখবেন মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি। এই জন্য জনসংখ্যা দিয়ে হককে যাচাই করা যায় না। এই জন্য আমরা হককে যাচাই করতে হবে কোরআন হাদিস দ্বারা রিসার্চ করে। আমরা আলোচনা ঢুকার আগেই আল্লাহ তাআলা প্রশংসা করে নিয়ে নিচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা জান্নাতের বাগানে আসছি, এটা কি আল্লাহ দয়া নয়? অবশ্যই আল্লাহ দয়া। দেখেন এত বড় মাহফিল সাজাইলাম এতদিন ধরে, কিছু মানুষ এখনো দোকানপাটে বসে আছে, কিন্তু তাদের মধ্যে আল্লাহ তাআলা বাছাই করে আপনাকে আমাকে যেই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, এর থেকে বড় নিয়ামত আমি মনে করি আর কিছুই না। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম প্রেরণ করছি সেই নবীর উপর যিনি অনন্তকাল 63টা বছর দুনিয়াতে কাটিয়েছেন। 63 বছর ইয়া উম্মতি বলে কেটেছেন। শুধু তাই নয়, যেই নবী এখনো রওজা মুবারকে ইয়া উম্মতি বলে কান্না করছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানেও যেই নবী তার জবানে শুধু থাকবে একটাই জিকির, ইয়া উম্মতি আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। ওই নবীর উপরে দরুদ সালাম পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলে, কোন মজলিস যখন শুরু হয়, ওই মজলিসটা যখন আল্লাহ প্রশংসা এবং আমি নবীর দুরূদ দিয়ে শুরু হয়, ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস থাকে না, ওইটা জান্নাতের বাগান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ।
এই যে মাহফিলটা, এটা আল্লাহর প্রশংসা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ দিয়ে শুরু হয়েছে। এই জন্য এটা আর সাধারণ কোনো মাঠ নয়, এটা জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। আমরা সরাসরি আলোচনায় ঢুকছি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা দুহার মধ্যে বলেন, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরেই আমি রব আপনাকে এমন জিনিস দেব যা পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন কোন জায়গায় নবীকে খুশি করিয়েছেন আর কোন কোন জায়গায় নবী ব্যতীত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সেই জায়গাগুলো আমরা কিছু কিছু ঘটনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করা শুরু করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তায়েফের ময়দানে অনেক মানুষ আছে, ওই তায়েফবাসীদের কাছে কিছু দ্বীনের দাওয়াত দেওয়া উচিত। সবাই এদিকে একটু মনোযোগ দেন, সকলে একটু এদিকে মনোযোগ দেন। আল্লাহর হাবিব সরকার দো আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন উনি মক্কা থেকে পায়ে হেঁটে 200 মাইল পথ অতিক্রম করে তায়েফের ময়দানে গিয়েছেন তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব তায়েফের ময়দানে গিয়েছেন, তা আবার হেঁটে হেঁটে 200 মাইল পায়ে হেঁটে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের কাছে দাওয়াত দিতে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, এক আল্লাহর ঘোষণা দিলেন, তখন তায়েফের লোকেরা কিছু যুবকদেরকে লিলিয়ে দিল, পাথর নিক্ষেপ করা শুরু করলো। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারকটাকে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহর হাবিবের দেহ মোবারকটা থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহর হাবিব খুব মন খারাপ অবস্থা। আল্লাহর হাবিবের যখনই মন খারাপ থাকতো তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মন খারাপ করলেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে যখন দাঁড়ালেন মধুমাখা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর জিব্রাইল এসে উপস্থিত হয়ে গেল। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করলে আল্লাহ সহ্য হয় না। ও নবী শুনেন, আপনি তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিতে এসেছেন, তারা আপনার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, আমার কি অপরাধ ছিল, আমার কি অপরাধ ছিল? আমি 200 মাইল পথ অতিক্রম করে তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে এসেছি। আমি নবীর কি অপরাধ ছিল? আমি কি অপরাধ করেছিলাম? তারা আমাকে রক্তাক্ত করে ফেলল, আমার দেহ মোবারকটাকে রক্তাক্ত করে ফেলেছে। ও ভাই জিব্রাইল, আমার কি অপরাধ ছিল? জিব্রাইল এই কথা শুনে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, ও নবী শুনেন, আপনি মন খারাপ করবেন না। আপনি দেখেন নাই, আমি জিব্রাইল দেখেছি, আপনি যখন নামাজে দাঁড়ালেন, মধুমাখা কোরআন তেলাওয়াত যখন শুরু করলেন, একদল জিন জাতি এই পাশ দিয়ে যাওয়ার পথে আপনার মধুমাখা কোরআন তেলাওয়াত শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ও নবী, আপনি চিন্তিত হবেন না। আপনি তায়েফবাসীদেরকে দাওয়াত দিয়েছেন, তারা আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু আপনার এই আশাটা অযথা যায় নাই, বৃথা যায় নাই। আপনার আশাটা কাজে লেগেছে। আপনার একদল জিন জাতি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন নবীকে আল্লাহ তাআলা কেমন খুশি করালেন। নবী এখানে কষ্ট পাইছেন, আল্লাহ সহ্য হয় না, সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল নবীর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, তাকে মনটাকে খুশি করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর হাবিব 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। তারপরে আল্লাহর হুকুমে প্রকাশ্যে শুরু করে দিয়েছেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, তখন মক্কা লোকেরা এক একজন এক এক কথা শুরু করে দিল। যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, এতদিন তাকে ভালো বলে বলতাম, আল আমিন বলে ডাকতাম, সত্যবাদী হিসেবে ডাকতাম, আজ দেখি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা কোনো কথা? যে লোকটাকে তো বিশ্বাস করতাম, ও সেই নবী হিসাবে দাবি করে দিয়েছেন। এই কথা যখন বলল, মক্কা লোকেরা মদিনায় গিয়ে, ওই সময় ইহুদি পণ্ডিত ছিল,
মানে যারা খ্রিস্টানদের আমাদেরকে মুসলমানদের যারা হুজুর যারা কোরআন হাদিস পড়ে তাদেরকে আমরা মোল্লা বলি বা হুজুর বলি, ঠিক না? খ্রিস্টান ধর্মে এরকম পণ্ডিত আছে, তাদেরকে বলে পণ্ডিত আর কি বলা হয়। মানে তাদের ধর্ম নিয়ে যারা রিসার্চ করে তাদেরকে পণ্ডিত বলা হয়। তখন ওই পণ্ডিতদের কাছে মক্কা লোকেরা যাইয়া বলল যে মক্কার জমিনে আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ সে নিজেকে নবী দাবি করতেছে, সে নাকি নবুয়ত পেয়েছে, আল্লাহ তাকে দেখি তার কাছে ওহী আসে, এমন আজে বাজে কথা বলতেছে, এখন কি করা? তখন ইহুদি পণ্ডিতরা বলল, আমাদের কাছে এমন কিছু প্রশ্ন আছে যেই প্রশ্ন কোনো নবী ছাড়া উত্তর দেওয়া সম্ভব না। যদি সে সত্যি নবী হয় থাকে তাহলে প্রশ্ন উত্তর সে দিতে পারবে, আর যদি সে উত্তর না দিতে পারে তো বুঝবা যে সে একজন মিথ্যাবাদী। তাহলে যাচাই করো, আমরা 3টা প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা তাকে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। একটু মনোযোগ দেন। মক্কার লোকেরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকল মানুষ তোমার দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে সত্য হলো আমাদেরকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা সকলেই তোমার দলে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, বলো তোমাদের কি প্রশ্নের জবাব। তখন তারা প্রথম নাম্বার প্রশ্ন করলেন, মা হুয়া রূহ, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহ কি, রূহ সম্পর্কে তুমি কি জানো? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আসহাবে কাহাফ সম্পর্কে তুমি কি জানো? আসহাবে কাহাফ সম্পর্কে বলো। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, এমন একজন বাদশাহ দুনিয়াতে ছিল যেই বাদশাহ গোটা পৃথিবী শাসন করত, ওই বাদশার নাম কি সেটা বলো। কয়টা প্রশ্ন করছে? 3টা। একটা হলো রুহু, এই যে রুহু আমরা যেটা থাকলে শরীর লড়তে পারি, মানে মানুষটা জীবিত আছে, এ রুহু। দ্বিতীয় নাম্বার আসহাবে কাহাফ, 7 জন যুবকের ঘটনা। আরেকটা হলো এমন একজন বাদশার নাম বলো যিনি গোটা পৃথিবী শাসন করেছেন, তাকে এই ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। এই প্রশ্ন সাধারণ কোনো মানুষ দিতে পারবে না, একজন নবী শুধু তার দ্বারা এটা আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, ওহীর মাধ্যমে জানতে পারবে। এই প্রশ্ন যখন বললেন আল্লাহর হাবিব, তখন তাদেরকে বললেন, গদান উজিবু, তোমরা এই প্রশ্নের জবাব আগামী দিন নিও, এই প্রশ্নের জবাব আগামী দিন নিও। তখন তারা চলে গেল। একদিন পরে তারা এসে বলতেছে, হে মুহাম্মদ, আমাদের প্রশ্নের উত্তর দাও না কেন? আল্লাহর হাবিব বললেন, গদান উজিবু, এই প্রশ্ন আমি আগামী দিন দেবো। এরকম করতে করতে 3 দিন পার হয়ে গেল। 3 দিন যেতে 15 দিন পার হয়ে গেল। 15 দিন পর্যন্ত কোনো ওহী আসছে না। আল্লাহর হাবিব তো মন খারাপ হয়ে গেছেন, আমি কি কোনো অপরাধ করে ফেললাম নাকি, যার কারণে আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিয়েছেন। দেখেন এখানে একটা ওয়াজ করে কিছু বাতিল ফেরকা, তারা এই জায়গাতে এসে আসে না, এমন কিছু কথা বলে যেগুলো রাসূলের সামনে যায় না। তারা বলে কি রাসূল নাকি ভুলে গেছেন একটা কথা বলতে। আমি কথা বলবো কি বলছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে অপেক্ষা করতে করতে 15 দিন হয়ে গেল। এবার তো মক্কার লোকেরা আরও খেপে গেছে, বলতেছি এতদিন যেই মানুষটাকে আলামিন বলতাম সে তো একটা মিথ্যাবাদী, সে আমাদেরকে ধোঁকা দিয়েছে। আমরা তাকে প্রশ্ন করেছিলাম 3টা প্রশ্ন একটা উত্তর দিতে পারে না, তার মানে সে নবী নয়। এ কথা যখন বলা শুরু করে দিল তখন আল্লাহ হাবিব মন খারাপ করে বসে আছেন। আল্লাহ হাবিব মন খারাপ করবে আর নবী মন খারাপ দেখে আল্লাহ কি বসে থাকতে পারে? বসে থাকতে পারে না। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর মন খারাপ, আমার নবীর মনটাকে ভালো করে দাও। জিব্রাইল দৌড়ে এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, 15 দিন আপনাকে কষ্ট দিয়েছি, তার মূল কারণটা শুনে নেন। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তাকুল্লুন্না লিশাইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবীকে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এতদিন ওহী না আসার মূল কারণটা ছিল এই জায়গায় আপনার উম্মতদেরকে একটা শিক্ষা দিয়েছি, সেটা হলো ভবিষ্যতে কোনো কথা যখন বলবেন অবশ্যই ইনশাআল্লাহ শব্দটা বলে দিয়েন। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ রেখে
আপনাকে আমাকে একটা শিক্ষা দিয়েছেন, সেটা হলো ভবিষ্যতে কোনো কথা যখন আমরা বলবো বা করব তখন অবশ্যই এই কথার সাথে ইনশাআল্লাহ বলতে হবে। নবী ওই দিন ইনশাআল্লাহ বলে নেই, এটা আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন নবীকে, মানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জায়গায় বাতিল ফেরকা একটা ওয়াজ করে কি নবী নাকি ভুলে গেছেন, নাউজুবিল্লাহ। নবী ভুলে নাই, নবীকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কেন ভুলিয়ে দেওয়া হয়েছে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ বলা থেকে। এই কথা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ওহী বন্ধ রেখে আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ভবিষ্যতে তারা যখন কোনো কথা বলবে, কোনো কথা করবে, কোনো কাজ করবে, তারা যেন অবশ্যই ইনশাআল্লাহ শব্দটা বলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পাই কি, ভবিষ্যতে কোনো কাজ করলে বা কোনো কাজ করব তখন তার সাথে বলতে হবে কি ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ যদি চায়, আল্লাহ যদি না চায় পারবো না। এই যে আমরা বসে আছি এসা পর্যন্ত আমরা যদি বসে থাকতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াত দেয় তা আমি এসা পর্যন্ত এখানে বসে থাকতে পারবো, আল্লাহ যদি না চায় কখনো সম্ভব না। এই জন্য আমরা এখান থেকে একটা শিখে নিতে হবে, যখন ভবিষ্যতে কোনো কথা করবো, কোনো কাজ করবো, সর্বপ্রথম বলতে হবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এতদিন ওহী বন্ধ ছিল, আপনি খুব কষ্ট পেয়েছেন, আর আপনার কষ্ট দেখে আল্লাহ তাআলা সহ্য করে নাই, আল্লাহ মন খারাপ করে বসে রয়েছেন। ও নবী, মক্কার ইহুদিরা আপনাকে 3টা প্রশ্ন করেছিল। 1 নাম্বার মা হুয়ার রূহ সম্পর্কে তারা প্রশ্ন করেছিল। আমি আপনাকে একটা করে 3টার প্রশ্নের উত্তর দিয়ে দেব, আর আপনি তাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বার প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। কি সম্পর্কে? রূহ সম্পর্কে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুল্লির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিল আসহাবে কাহফ সম্পর্কে। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। তৃতীয় নম্বর প্রশ্নের জবাব হলো, তৃতীয় নম্বর প্রশ্ন করেছিল কি, এমন একজন বাদশা, যেই বাদশা গোটা পৃথিবী শাসন করেছিল। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। এই 3টা প্রশ্নের জবাব কোরআন দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার প্রশ্ন রূহ কি? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুল্লির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ নবী মক্কার কাফেরদেরকে ডেকে বললেন, ও মক্কার কাফেররা শুনো, ও মক্কার ইহুদিরা, তোমরা গত 15 দিন আগে আমাকে 3টা প্রশ্ন করেছিলে, আর বলেছিলে 3টার প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি তাহলে তোমরা ইসলাম গ্রহণ করবে। তবে আমি নবী 3টা নয়, আজকে যত প্রশ্নের প্রয়োজন সব প্রশ্নের জবাব দিতে আমি নবী প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ইহুদিদেরকে ডেকে বললেন, ও ইহুদিরা শোনো, তোমাদের প্রথম নাম্বার প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। রূহ কি? শোনো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুল্লির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ হলো এমন জিনিস, আল্লাহর হুকুমে মানুষের দেহের ভিতরে প্রবেশ করে, আবার আল্লাহর হুকুমে দেহ থেকে বের হয়ে যায়। রূহ এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আল্লাহু আকবার। রূহ এটা এমন জিনিস, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটা আল্লাহর হুকুমে দেহের ভিতরে প্রবেশ করে। যতক্ষণ পর্যন্ত মানুষের দেহের ভিতরে ওই রূহটা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষটা কথা বলতে পারে, চলাফেরা করতে পারে। রূহটা যখন আল্লাহর হুকুমে বের হয়ে যায় তখন আর মানুষটা মানুষ থাকে না, সেটা লাশ হয়ে যায়। কি হয়ে যায়? লাশ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন তোমরা করেছিলে আসহাবে কাহাফ সম্পর্কে।
শোনো আসহাবে কাহাফ কি, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহর হাবিব বলেন আসহাবে কাহাফ হলো 7 জন যুবক, যেই 7 জন যুবক এমন একটা জমানায় ছিল, যেই জমানায় সকল মানুষ ছিল মুশরিক। সকল কি ছিল? মুশরিক। এমন একটা জামানায় বাদশা ছিল মুশরিক, তার রাজা ফজা যত সব মুশরিক, মানে তারা শিরক করতো আল্লাহর সাথে, মানে কোনো মুসলমানই ছিল না। ওই তাদের মধ্যে, ওই যুগের মধ্যে শুধুমাত্র 7 জন যুবক, তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। যখন তারা ঈমান এনেছে, এই কথা বাদশার কানে গেছে। বাদশা এবার বলতেছে ওই 7 জন যুবককে আমার রাজপ্রাসাদে ডাকো। তখন ডাকা হলো। বাদশার রাজপ্রাসাদে 7 জন যুবক গেল। যাওয়ার পর বাদশা জিজ্ঞেস করতেছে, তোমরা নাকি এক আল্লাহর প্রতি ঈমান এনেছো? তোমরা নাকি তোমাদের পূর্ব ধর্ম ত্যাগ করেছ? মানে আমরা যেই ধর্মে আছি এই ধর্ম ত্যাগ করে ফেলছো, এটা কি সত্য? যুবকগুলা বলল, হ্যাঁ, আপনি যা শুনেছেন সত্য। আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা কোনো মূর্তির কাছে মাথা নত করতে পারবো না। এই কথা যখন বলল, বাদশা বললেন, কার সামনে কথা বলতেছো? তুমি কি জানো তোমরা কার সাথে কথা বলতেছো? আমি তোমাদেরকে 1 দিন সময় দিলাম, আগামী 24 ঘন্টার ভিতরে তোমাদের ডিসিশন যদি তোমরা চেঞ্জ না করো, মানে তোমরা যদি পূর্বে ধর্মে ফিরে না আসো, তাহলে আমি বলে দিলাম আগামী দিন তোমার 7 জনের কল্লা আমি আলাদা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। ওই 7 জন যুবক রাতের বেলা চিন্তা করলো, এখন যদি এই দেশে থাকি বাচ্চাদের মেরে ফেলবে, কি করা? ওই 7 জন যুবক একটা পরামর্শ করলো, চলো আমরা দেশ ত্যাগ করি। নিজের ঈমান হেফাজত করতে হলে দেশ ত্যাগ করতে হবে। তখন তারা দেশ ত্যাগ করে ফেললো। মানে তারা দেশ ত্যাগ করার জন্য রাতের অন্ধকারে বের হয়ে গেল। হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছেন, এখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন। তারা একটা গুহা পেল, মানে গর্ত পেল। ওই গর্তের মধ্যে তারা সবাই বিশ্রাম নিল। প্রচণ্ড ঘুম। এদিক দিয়ে সকাল হয়ে গেল। সকালবেলা বাদশা যখন ওই যুবকদেরকে না পায়, তখন কিছু সৈন্য পাঠিয়ে দিল বাদশা, যে ওই 7 জন যুবককে নিয়ে আসো, কোথায় আছে খুঁজে বের করো। খুঁজতে খুঁজতে যখন আপনার ওই গুহার কাছে চলে এসেছে, এখন তো এসলেও তারা দেখে ফেলবে, তাদেরকে ধরে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা, আল্লাহ তাআলা ওই গুহার মুখটাকে চিরতরের জন্য বন্ধ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এমন বন্ধ করছে, মনে হয় না যেখানে গুহা ছিল, মানে গর্ত ছিল। গুহাটা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর কোরআন বলছে, ওই গুহার মুখটা 1 দিন নয়, 2 দিন নয়, টানা 309 বছর বন্ধ ছিল। আল্লাহু আকবার। 309 বছর, লম্বা ঘটনা। আমি তো বলতে পারবো না, কারণ আমার পর আরেকজন আছে, আমি একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি। 309 বছর পরে আল্লাহ তাআলা ওই গুহার মুখটা খুলে দিয়েছেন। 9 বছর পরে যখন গুহা খুলে দিয়েছেন, সূর্য আলো যখন ওই গর্তের ভিতরে প্রবেশ করলো, তখন তাদের ঘুম ভাঙলো। ওই 7 জন যুবকের ঘুম ভাঙলো। চিন্তা করছেন 309 বছর তারা ঘুমিয়েছে। একজন বলতেছে, আমরা মনে হয় ঘুমিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, মনে 1 দিন পার হয়ে গেছে। আরেকজন বলতেছে, না, আমরা তো ঘুমিয়েছি রাত্রেবেলা, এখন তো সূর্য ডুবা ডুবা অবস্থায়, মনে হয় আমরা সারাদিন ঘুমাইছি, লম্বা ঘুমাইছি। এবার বলতেছে, প্রচণ্ড খিদা লাগছে, এত কথা না বললা কিছু খাবার আনো। এখন একজনকে খাবার আলাদা পাঠাইছে। তারা যাওয়ার সময় কিছু স্বর্ণমুদ্রা নিয়েছিল। ওই স্বর্ণমুদ্রা দিয়ে একজনকে পাঠালো যে তোমরা বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো। প্রচণ্ড ক্ষুধা। যাকে পাঠাইছে সে এসে দেখে সব অপরিচিত, বড় বড় বিল্ডিং, দালান হয়ে আছে। মানে সে যে ছিল ওই সময় ছোট ছোট বাড়ি ছিল, এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে। সে চিনতে পারতেছে না, সেই দিক থেকে তাকায়, কোথায় আসলাম, কোথায় আসলাম। পরে আস্তে আস্তে বাজার দিকে যখন রওনা হলেন, এক দোকানদারকে বলতেছে, ভাই কিছু খাবার দিবেন? তখন বলে, হ্যাঁ, খাবার নিয়ে যান। তখন তাকে কিছু মুদ্রা দেওয়া হলো। ওই সময় মুদ্রা ছিল স্বর্ণ, এই স্বর্ণ দেওয়া হলো। ওই দোকানদার দেখে তো অবাক হয়ে গেলে, কিরে 100 বছর পূর্বের স্বর্ণ তোমার কাছে কোত্থেকে আসলো? তখন ওই যুবক বললো, কি বলেন, আমরা গতকালকে এই স্বর্ণ নিয়ে আমরা এসেছি, রাত্রটা পার করলাম, এখন খাবার নিতে আসছি, আপনি কি বলেন? বলেন, না না না, এই স্বর্ণটা এখনকার স্বর্ণ নয়, এটা পুরনো স্বর্ণ, 100 বছর পূর্বের স্বর্ণ। সে আশ্চর্য হয়ে গেল, এখন কি করা? ওই দোকানদার কিছু মানুষ জড়ো করছে, বলতেছে,
এই দেখো স্বর্ণগুলা শত শত পূর্বের, মানে আমাদের বাপদাদার পূর্বের স্বর্ণ, এগুলো সে কোত্থেকে আনছে, মনে সে গুপ্তধন পেয়েছে। তখন ওই যুবক বুঝতে পারলো, মানে সে যে জমানায় আসছে এটা তার জমানা নয়, তার জমানা পার হয়ে গেছে। তখন সব ঘটনা আমি সংক্ষিপ্ত বলতেছি, মানে বিস্তারিত বললে এসা পার হয়ে যাবে। তখন সেই যুবক তাকে সব খুলে বললেন, মানুষদের সব খুলে বললেন যে আমরা এই বাদশা থেকে বাঁচার জন্য আমরা 7 জন যুবক দেশ ত্যাগ করেছি, দেশ ত্যাগ করে আমরা গুহার ভিতরে ঢুকেছি, গুহার ভিতরে ঢুকার পর আমরা ঘুমিয়েছি, আর কি হয়েছে আমরা জানি না। তখন তারা বুঝতে আর বাকি রইল না, শত শত বৎসর সেখানে ঘুমিয়েছিলেন। এই যে ঘুমানোটা, এই কাহিনীটা ওই ইহুদিরা জানতে চেয়েছে কার কাছে? নবীর কাছে। ওই যে 3টা প্রশ্ন করেছিল, 3টার মধ্যে একটা প্রশ্ন ছিল এই আসহাবে কাহাব সম্পর্কে তুমি বলো, কারণ এই উত্তর আমি কখন দিতে পারবো না, এটা নবী ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। তখন আল্লাহ নবী এবার বিস্তারিত তাদেরকে বলে দিলেন। তারা হতবাক হয়ে গেল, তারা আশ্চর্য হয়ে গেল। তারা বলতে লাগলো, যেই প্রশ্নগুলো এতদিন মুহাম্মদ দিতে পারে নাই, আজকে সে কোত্থেকে জানলো? তারপর আল্লাহ নবী তাকে ডেকে বললেন, ও মক্কা ইহুদিরা শোনো, তোমরা আমাকে 3টা প্রশ্ন করেছিলে, 2টা প্রশ্ন তো তোমরা পেয়েছ। তারা বলল, হ্যাঁ পেয়েছি। 3য় নাম্বার প্রশ্ন তোমরা করেছিলে এমন একজন বাদশাহ দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যিনি গোটা পৃথিবী শাসন করেছেন, ওই বাদশাহ হলো আর কেউ নয়। ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বললেন, যুলকারনাইন বাদশাহ, যেই বাদশাহ গোটা পৃথিবী শাসন করেছে, বলে সুবহানাল্লাহ, যিনি উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব গোটা পৃথিবী শাসন করার ক্ষমতা ছিল। আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, ওই ক্ষমতা পেয়ে গোটা পৃথিবী সে শাসন করেছে। তিনি হলো আর কেউ নয়, যুলকারনাইন বাদশাহ। বলে সুবহানাল্লাহ। তারা তো এখন আরো অবাক হয়ে গেছেন। 3টা প্রশ্ন করলাম আটকানোর জন্য, এখন তো 3টা প্রশ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, এখন কি করা? আল্লাহ নবী বললেন, তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলো, আমি উত্তর দিতে রাজি। তারা হতভম্ব হয়ে গেল, কিন্তু তারা তো এমন জাতি, যেই জাতি তার জবান থেকে যেই জবানটা দেয় সেটা তারা রক্ষা করে না। তারা ওইদিন বলেছিল, আপনি যে উত্তরগুলো দিতে পারেন তাহলে আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী উত্তরগুলো ঠিকই দিয়েছেন, কিন্তু তারা মুসলমান হয় নাই। এই জন্য ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে দেখবেন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্য দল, সবচাইতে খারাপ দল হচ্ছে ইহুদিবাদী। দেখেন না ফিলিস্তিনের অবস্থা, দেখেন নাই ইহুদিরা কি করছে? এই জন্য আল্লাহ হাবিব বলেন, ইহুদিদের দিক থেকে তোমরা সব সময় দূরে থাকবে, কারণ এই জাতি সবচাইতে পথভ্রষ্ট। আমি আর সামনের দিকে আগাচ্ছি না, কারণ আমার পরে উনি আসেন, আমি এমনিতে ওনার সময় অনেক নষ্ট করে ফেলেছি, আর আমি আর সামনের দিকে আগাচ্ছি না। আমি যে কথাগুলো বলেছি, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত থেকে যদি আমি আলোচনা শুরু করি, আমি সারা রাত ইনশাআল্লাহ করতে পারবো। কারণ এই আয়াত হলো নবীর শানের আয়াত। আল্লাহ তাআলা কত জায়গায় নবীকে খুশি করাইছেন, এই আয়াত দ্বারা ব্যাখ্যা করা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার থেকে একটা বড় হলো মুজিজা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজাকে হারালেন, ব্যথিত, চাচা হারালেন, খুব কষ্ট, মন খারাপ দেখে আল্লাহর হাবিব মন খারাপ দেখে আল্লাহ তো সহ্য করতে পারেন নাই, তাড়াতাড়ি জিবরিলকে পাঠিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই মেরাজের আলোচনা যে করি, সারাত করা যাবে না। এই মেরাজের আলোচনা, আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা সেটা হলো মেরাজ। গোটা পৃথিবীতে সকল নবী রাসূলের একটা মুজিজা ছিল, তার মধ্যে আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা হলো মেরাজ। যে মেরাজ কোনো নবীর জন্য ঘটে নাই। আল্লাহ আমার নবীকে শুধু স্পেশালভাবে এই মেরাজ করিয়েছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের এখানে জুমা পড়াই, মাঝে মধ্যেই এই সমস্ত আলোচনা আসলে করি। ইনশাআল্লাহ আপনারা আমাদের আলোচনা শুনতে পারবেন, কারণ প্রতি শুক্রবার আলোচনা আমার সুযোগ হয়। আজকে মেহমানরা আসবে, আলোচনা করবেন, আমার পরে মুয়াজ্জম আজাদ ভাই কিছু কথা বলবে, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি আর সামনে দিকে আগাচ্ছি না, আমার এই সংক্ষিপ্ত আলোচনাকে এখানেই আমি শেষ করে দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করে সে বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।